মেলবোর্ন টেস্টের আগে মেলবোর্ন টেস্টের এই বক্সিং ডে টেস্টের এই প্রিপারেশনকে ঘিরে বিবাদ যেন থামতেই চাইছে না। কি বিবাদ? প্রথমে আমরা কালকে দেখলাম, যেটা আমরা রেস স্পোর্টসেও রিপোর্ট করেছি, রেস স্পোর্টস ক্রিকেটেও রিপোর্ট করেছি, যে ভারতীয় দল যে প্র্যাকটিস উইকেটে এই দুদিন ধরে নেট করলো, সেই প্র্যাকটিস উইকেটে কিন্তু কোনো পেস ছিল না, কোনো বাউন্স ছিল না, হোয়াইট বল পিচ, মানে বিবিএল এর জন্য প্রিপেয়ার করা পিচ। এই ধরনের উইকেটে ভারত দুদিন ধরে নেট করলো। আজকে ভারতীয় দলে ব্রেক ছিল, কিন্তু আজকে অস্ট্রেলিয়া টিম যখন এখানে খেলতে প্র্যাকটিস করতে এলো, তখন কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ ডিফারেন্ট একটা পিকচার। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফ্রেশ উইকেট, গ্রিনিশ টিঞ্জ, একদম সবুজের আভা উইকেটে, পেস, বাউন্স, মানে যেরকম উইকেট আমরা বক্সিং ডেতে টেস্ট ম্যাচে এক্সপেক্ট করবো, এক্স্যাক্টলি সেরকম উইকেট অস্ট্রেলিয়ায় দলের প্র্যাকটিসের জন্য, কিন্তু সেরকম উইকেট দেখলাম গ্রাউন্ডসম্যানের তরফ থেকে তাদেরকে অফার করা হলো। আমরা জিজ্ঞেস করলাম, আমরা এই বিষয়টা নিয়ে জানতে চাইলাম এমসিজি হেড গ্রাউন্ডসম্যান, হেড কিউরেটর ম্যাট পেজকে। ম্যাট পেজ এক্সপিরিয়েন্স কিউরেটর, তিনি যেটা আমাদেরকে জানালেন প্রেস কনফারেন্সে, সেটা হচ্ছে যে ভারতীয় দলের শেডিউল যদিও তার কাছে প্রথম থেকে ছিল, কিন্তু এমসিজির নাকি রুল এটা, যে 3 দিন আগে ম্যাচ ডে -3 থেকে নাকি যে নেটে যে প্র্যাকটিস পিচ, সেই টেস্ট ম্যাচের জন্য যে প্র্যাকটিস পিচ, সেটা ওপেন করা হয়। এবং ভারতীয় দল যেহেতু 3 দিন আগে অলরেডি 2বার প্র্যাকটিস করে ফেলেছে, তো সেই জন্য তাদের শেডিউলের বাইরে, মানে তাদের যে ম্যাচ ডে -3 যে একটা শেডিউল, তার বাইরে যেহেতু ভারতীয় দল প্র্যাকটিস করেছে, তাই জন্য তাদের কাছে যে পিচ অ্যাভেলেবেল ছিল, সেই পিচেই তারা ভারতীয় দলকে প্র্যাকটিস করতে দিয়েছে। কিন্তু কথা এটা এখানে হলো, যখন তোমার কাছে পিচ রেডি করা ছিল, জাস্ট ইট ওয়াজ আন্ডার কভার। সো যখন ভারতীয় দলের শেডিউল তোমার কাছে আগে থেকে ছিল, তখন তুমি কেন অ্যাভেলেবেল করাওনি ভারতীয় দলকে সেম উইকেট, যে উইকেটে আজকে অস্ট্রেলিয়ান দল প্র্যাকটিস করলো? এবং অস্ট্রেলিয়া কিন্তু এই উইকেটে 2 দিন প্র্যাকটিস করবে, সেখানে ভারত হয়তো 1 দিন এই উইকেটে প্র্যাকটিস করার সুযোগ পাবে। আমরা কালকে আকাশদীপকেও দেখলাম, তিনিও প্রেস কনফারেন্সে এসে উইকেট সম্বন্ধে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশনই যথেষ্ট জানালেন, এবং তিনি বললেন এগুলো হোয়াইট বল পেজ, এখানে বাউন্স বেশি নেই। আমরা দেখলাম রোহিত শর্মা একটা বল হঠাৎ করে লিফট হয়ে তার বাঁ হাঁটুতে লেগে তিনি একটা ইঞ্জুরি স্কেয়ার হয়েছিল। আকাশদীপের নিজেও ব্যাট করার সময় তারও বল লাগে। সুতরাং আমার মনে হয় যে ভারতীয় দলকে এই ম্যাচে, এই এমসিজি ম্যাচে প্রিপেয়ার করার জন্য যথেষ্ট কিন্তু সাহায্য এমসিজি কর্তৃপক্ষ থেকে করা হয়নি। আই নো যে ওটা তোদের রুল হতে পারে, যে ম্যাচ ডে -3 থেকেই তাদেরকে অ্যাকোমোডেট করা হবে ফ্রেশ পিচে, কিন্তু তাহলেও আমার মনে হয় ইন টার্মস অফ প্র্যাকটিস ভারতীয় দল কিন্তু এই এমসিজি টেস্ট ম্যাচে একটু পিছিয়ে থেকেই শুরু করবে, কেননা তারা আইডিয়াল প্র্যাকটিস কন্ডিশন কিন্তু এইখানে মেলবোর্নে এমসিজিতে পায়নি। এই রেস স্পোর্টস এর জন্য আমি সন্দীপন ব্যানার্জি, মেলবোর্ন থেকে।